আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি ঘুম সম্পর্কে, হোয়াট আর দ্য বেনিফিটস অফ স্লিপ। তো এই ভিডিওতে আসুন আমরা আলোচনা করি যে স্লিপের পজিশন কি হওয়া দরকার, কোন পজিশনে স্লিপ ঘুমোলে সব থেকে বেস্ট। তো আমরা অনেকেই আছি বিভিন্ন বিভিন্ন পজিশনে আমরা ঘুমোই। কেউ ঘুমোই আমরা ব্যাকে, অন আওয়ার ব্যাক, আবার কেউ আমরা ঘুমোই অন আওয়ার ফ্রন্ট, যেটাকে বাংলাতে বলি চিত বা উপর হয়ে শোয়া। কেউ কেউ আবার আমরা পাশ ফিরে শুই, আইদার ডান দিকে বা বাঁ দিকে। তো কোন পজিশনে ঘুমোলে ইট ইজ বেটার ফর ইউ, লেট আস এক্সপ্লোর দিস। তো ফার্স্ট উইল ডিসকাস অ্যাবাউট আপনি যদি ইফ ইউ আর স্লিপিং অন ইউর ব্যাক, মানে যেটাকে আমরা বলি চিত হয়ে শোয়া, তো সেটাতে অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ কি? তো সেটার অ্যাডভান্টেজ হচ্ছে আপনি যখনই আপনার ইউ আর স্লিপিং অন ইউর ব্যাক বা চিত হয়ে আপনি যখন ঘুমোচ্ছেন, ইউর হেড, নেক অ্যান্ড স্পাইন দে আর ইন অ্যালাইনমেন্ট। তো তার জন্য জয়েন্ট পজিশন অপটিমাম থাকে। তো আপনার জয়েন্টের যদি সমস্যা থাকে, ইট ইজ এ বেটার পজিশন টু স্লিপ। ইনফ্যাক্ট আপনার যদি অ্যাসিডিটির সমস্যা থাকে, আমাদের মধ্যে অনেকেরই আছে অ্যাসিডিটির সমস্যা আছে, রিফ্লাক্স প্রবলেম আছে। রিফ্লাক্স প্রবলেম বলতে আমাদের স্টমাকের যেটা অ্যাসিড থাকে সেটা অনেক ক্ষেত্রে রিগার্জিটেট হয়ে ইসোফেগাস বা খাদ্যনালীতে যায়, আর সেটা থেকে হার্ট বার্নের সৃষ্টি হয়। তো সেটাকে আমরা বলি অ্যাসিড রিফ্লাক্স। তো আমরা যদি চিত হয়ে ঘুমোই, স্পেশালি যদি আমাদের উঁচু একটু পিলো থাকে, সেই অ্যাসিড রিফ্লাক্সটা অনেকটাই কমে যায়। তো দিস আর দ্য অ্যাডভান্টেজ। আপনি যদি চিত হয়ে ঘুমোচ্ছেন, আপনার বডি পজিশন স্পেশালি স্কেলেটাল সিস্টেম দে আর মোর ইন অ্যানাটমিক্যাল পজিশন, মানে আপনার অ্যাসিড রিফ্লাক্স হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যায়, অ্যাসিডিটির প্রবলেমটা অনেকটা কমে যায়। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যারা স্নোর করছে, মানে যাদের নাক ডাকছে, যাদের স্লিপ অ্যাপনিয়া আছে, যাদের প্রচন্ড নাক ডাকছে, ওরা যদি চিত হয়ে ঘুমোচ্ছে, ওদের স্নোরিং আরো কিন্তু বেড়ে যাবে। কারণ আপনি যখনই চিত হয়ে ঘুমোচ্ছেন, আপনার এয়ারওয়ে কম্প্রেশন আরো বেড়ে যায়। বেসিক্যালি স্নোরিং কখন হয়? যখন এয়ারওয়ে কম্প্রেসড হয়। অ্যান্ড আপনি চিত হয়ে ঘুমোলে আপনার এয়ারওয়ে কম্প্রেশন আরো বাড়ে এন্ড চান্সেস অফ স্নোরিং ইনক্রিজেস। তো ইফ ইউ আর এ হ্যাবিচুয়াল স্নোরার, আর যদি স্লিপ অ্যাপনিয়া থাকে, দেন ইজ বেটার নট টু স্লিপ অন ইউর ব্যাক, বেটার নট টু স্লিপ অন ইউর ব্যাক। কিন্তু আদারওয়াইজ ইটস এ গুড পজিশন টু স্লিপ, স্পেশালি যদি কারো হার্ট বার্ন থাকে, অ্যাসিডিটির সমস্যা থাকে, বা জয়েন্টের বা স্পাইনের সমস্যা থাকে। হোয়াট অ্যাবাউট স্লিপিং অন ইয়ার ফ্রন্ট, মানে উপর হয়ে শোয়ার? হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ এন্ড হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজ? তো উপর হয়ে শোয়ার অ্যাডভান্টেজ আমি অলরেডি বলে দিলাম। যাদের স্নোরিং হচ্ছে, যাদের নাক ডাকছে, যাদের স্লিপ অ্যাপনিয়া আছে, ওদের প্রোন বা উপর হয়ে শুলে দিজ আর অ্যাডভান্টেজেস ফর দেম, কারণ সেটাতে নাক ডাকার যেটা প্রবণতা সেটা কমে যায়, কারণ গ্র্যাভিটির জন্য। দ্যাট ইজ অ্যান অ্যাডভান্টেজ। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনি যখনই উপর হয়ে ঘুমোচ্ছেন, আপনি ইউজুয়ালি কিন্তু আইদার ডান দিকে বা বাঁ দিকে ঘাড় ঘুরিয়ে আপনাকে ঘুমোতে হবে। তো যেহেতু আপনি একটা নির্দিষ্ট পজিশনে আপনার নেককে থাকছে, আইদার ডান দিকে বা বাঁ দিকে থাকছে, দ্যাট পুটস লটস অফ স্ট্রেইন অন ইউর নেক অ্যান্ড ইউর স্পাইন, আপার স্পাইন। তো সেটাতে নার্ভ প্রবলেম, নার্ভের পেইন হতে পারে বা স্টিফনেস হতে পারে। দ্যাট ইজ নাম্বার ওয়ান। সেকেন্ড, এই পজিশনে ঘুমোলে, মানে উপরে হয়ে ঘুমোলে, স্পেশালি আপনার লোয়ার স্পাইনের অ্যালাইনমেন্টও কিন্তু ভালো থাকে না। ইউর বডি পজিশন ড্র্যাগস দ্য লোয়ার স্পাইন, ওটা ড্র্যাগ করতে শুরু করছে, তার জন্য ইউ টেন্ড টু হ্যাভ বিট অফ স্টিফনেস ইন দ্য ব্যাক। তো আপনার যদি লোয়ার ব্যাকে স্টিফনেস থাকে, ইটস নট বেটার নট টু স্লিপ অন ইউর ব্যাক। স্পেশালি এটা আমার নিজের ক্ষেত্রেও হয়, বিকজ আই হ্যাভ সাম লোয়ার ব্যাক স্টিফনেস, লোয়ার ব্যাক পেইন আছে তো ক্রনিক্যালি। তো আমি যদি ইফ আই স্লিপ অন মাই ফ্রন্ট, মানে আমি যদি উপর হয়ে বেশি ঘুমিয়ে থাকি, আই টেন্ড টু ডেভেলপ মাসেল স্টিফনেস অন মাই ব্যাক। তো আপনার যদি কারো লোয়ার ব্যাক স্টিফনেস থাকে বা আপার নেক স্টিফনেস থাকে, ইটস বেটার নট টু স্লিপ অন দ্যাট পজিশন। হোয়াট অ্যাবাউট স্লিপিং অন ইদার সাইড? আমাদের মধ্যে অনেকেই আছে যারা আমরা আইদার ডান দিকে বা ডান পাশে বা বাঁ পাশে ঘুমোচ্ছি। তো সেটা অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ কি? একটা নির্দিষ্ট পাশে ঘুমানো ইজ বেটার স্লিপ পজিশন কম্পেয়ার টু স্লিপিং অন ইউর ফ্রন্ট। উপর হয়ে ঘুমানো থেকে সাইডে ঘুমানো অনেকটাই বেটার, কারণ এটা জয়েন্ট বা স্পাইনের স্টিফনেস বা যে অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্টটা মেনটেন করছে। তো জয়েন্টের স্টিফনেস হয় না, যাদের জয়েন্টের স্টিফনেস আছে বা যাদের নাইট ক্র্যাম্পস আছে, তো ফর দেম ইট ইজ অলওয়েজ বেটার টু স্লিপ অন ওয়ান সাইড। স্পেশালি লেফট সাইডে ঘুমানোটা ইজ বেটার কম্পেয়ার টু রাইট সাইড। দ্যার ইজ এ ডিফারেন্স বিটুইন স্লিপিং অন দ্য লেফট সাইড অ্যান্ড স্লিপিং অন দ্য রাইট সাইড, অ্যান্ড ইট ইজ বেটার টু স্লিপ অন দ্য লেফট সাইড, কারণ আমাদের মোস্ট অফ দ্য ভাইটাল অর্গানস যেটা আছে, স্পেশালি হার্ট, ইট ইজ অন দ্য লেফট সাইড। তো হার্ট যেহেতু আমাদের প্রিডমিনেন্টলি লেফট সাইডে আছে, আমরা যদি লেফট সাইডে ঘুমোই, পাশ ফিরে ঘুমোই, হার্ট পাম্পস মোর এফিশিয়েন্ট বিকজ অফ দ্য গ্র্যাভিটি। আর যেহেতু হার্ট মোর এফিশিয়েন্টলি পাম্প করতে পারে বিকজ অফ দ্য লেফট সাইডেড পজিশন অফ দ্য হার্ট, তো যাদেরই অনেকের আছে যে রাত্রিবেলা নাইট ক্র্যাম্পস হয়, মাসেল ক্র্যাম্প হয়, বা রাত্রিবেলা দেয়ার ইজ সাম লেগ সোয়েলিং, ওদের জন্য ইজ এ বেটার পজিশন টু স্লিপ। আপনার যদি নকটার্নাল লেগ ক্র্যাম্পস হয় বা যদি পা যদি একটু ফোলা থাকে, ইটস বেটার টু স্লিপ অন ওয়ান সাইড, বাঁ দিকে পাশ ফিরে ঘুমানোটা বেটার বিকজ অফ দিস রিজন। অ্যানাদার ইম্পর্টেন্ট থিং হচ্ছে স্পেশালি অ্যাসিডিটি যাদের আছে, আমরা যদি ডান
পাশে ঘুমোই, ডান পাশে ঘুমোলে কি হয়, আমাদের যে ইসোফেগাস বা খাদ্যনালী আছে, খাদ্যনালী আর স্টমাকের মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেলটা অল্টার্ড হয়ে যায়। তো তার জন্য অ্যাসিড রিফ্লাক্স হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। তো তার জন্য অ্যাসিডিটির সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তো আমরা যদি ডান দিকে ঘুমোই, ডান দিকে পাশ ফিরে ঘুমোই, দ্যার ইজ ইনক্রিজ রিস্ক অফ অ্যাসিড রিফ্লাক্স। তো অ্যাসিডিটির সমস্যাটা বেড়ে যায়। তো তার জন্য ইটস বেটার, দ্য বেস্ট পজিশন টু স্লিপ অল ইন অল ইজ একটা পাশে ঘুমানো, অ্যান্ড মোর ইন দিস লেফট সাইডে ঘুমানোটা বেটার কম্পেয়ার টু রাইট সাইডে। তো আই হোপ অল দিস স্মল টিপস রিগার্ডিং দ্য পজিশন অফ দ্য স্লিপ উইল বি ভেরি হ্যান্ডি টু ইউ। সবার জন্য ওয়ান সাইজ ডাজন্ট ফিট এভরিবডি, তেমনি একটা নির্দিষ্ট স্লিপিং পজিশন সবার জন্য সেম না। কারো স্পাইনে সমস্যা থাকতে পারে, কারো অ্যাসিডিটির সমস্যা থাকতে পারে, কারো স্নোরিং এর সমস্যা থাকতে পারে। তো সবার জন্য আলাদা আলাদা পজিশন ট্রাই করাটা ইম্পর্টেন্ট। বাট অল ইন অল, ফর এ নর্মাল পার্সন ইট ইজ অলওয়েজ বেটার টু স্লিপ অন ওয়ান সাইড, স্পেশালি অন দ্য লেফট সাইড। I hope এগুলো small tips is helpful for you, and you please subscribe to our channel and share it to somebody else for whom it could be beneficial. So thank you all for your patient hearing.